টাকাওয়ালা হয়ে যাব। অথচ আগেরকার মা বোনদের এই চিন্তা ছিল না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা, ও মা তিনিও ছিল মা। তো আমরাও তো দেখেন আমাদের সামনে দুনিয়ার কত মাকে বর্তমান দেখা যায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা এত বড় আবেদা ছিলেন, এত বড় আল্লাহর বান্দি গোলাম ছিলেন, আল্লাহর এত বড় আবেদা বান্দি ছিলেন, যে বান্দির মনে আল্লাহর গোলামীর শিক্ষা দেওয়ার জন্য সন্তানকে ছোটকালেই কি করলেন, নিয়ত করলেন আমার বাইজিদকে আমি আলেম বানাবো, আমি আমার বাইজিদকে আল্লাহর গোলামি শিখাবো, বাইজিদকে কিতাবের আলেম বানাবো, কোরআনের আলেম বানাবো, হাদিসের আলিম বানাবো, মুহাদ্দিস বানাবো। এই চিন্তা ভাবনা বাইজিদের মার ছিল। ছোট ছেলে যখন সে বড় হলো, বড় হওয়ার সাথে সাথে বাইজিদের মা যখন চিন্তা করলেন এখন পড়ালেখার সময় হয়ে গেছে, এখন এ পড়তে পারবে। ছোট বাইজিদকে তার মা কি করলো, মা একটু খেয়াল করিয়া শুনি আমি আপনি কি করতেছি, আমার আপনার ছেলে মেয়েদেরকে কি শিখায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা ছিল ছোটকালেই তার নিয়ত ছিল ছেলেকে আলেম বানাবে, ছেলে আল্লাহর দ্বীন দুনিয়াতে কায়েম করবে, আল্লাহর দ্বীনের পথে চলবে, আল্লাহকে চিনবে, আল্লাহর গোলামি করবে। আর আমার আপনার চিন্তা ভাবনা ছেলেকে পড়ালেখা শিখাবো, ছেলে টাকা চিনবে, ছেলে বাড়ি গাড়ি চিনবে, ছেলে বড় ব্যবসা করবে, দুনিয়ার বড় বড় ডিগ্রি অর্জন করবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা আর আপনিও তো মা, ও মা আপনার ছেলে সন্তানকে দুনিয়ার দিকে ঠেলে দিচ্ছেন, মনে করতেছেন আপনার ছেলের আপনি ভালো করলেন না। দেখেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা কি করলো, ছোট ছেলেকে উস্তাদের কাছে নিয়ে গেল, এক আলেমের কাছে। আলেমের কাছে যখন নিয়ে গেল বলল, হুজুর এই জেনেন আমার সন্তানকে আমি আপনার কাছে দিয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত সে বড় হয়ে আলেম না হয়ে আমার কাছে ফিরে আসবে না, আমি আপনার কাছে দিয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত আলেম না হবে একে কোনো সময় যেন বাড়ি পাঠাবেন না। ছেলেকে বলে গেল, বাবা তুমি তখনই বাড়ি ফিরবা যখন তুমি আলেম হবা, তখন ফিরে আসবা। এই ছেলেকে উপদেশ দিয়ে গেল। আমি আপনি ছেলেকে কি উপদেশ দেই? বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মা ছেলেকে বলতেছে, বাবা তখনই তুমি আমাকে দেখতে আসবা, আমি তোমাকে দেখতে চাই, যখন তুমি আলেম হবা আমি তোমাকে তখন দেখব, এর আগে তোমার আমি চেহারা দেখতে চাই না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহিকে উস্তাদের কাছে রাখিয়া মা চলে আসলো বাড়িতে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি উস্তাদের কাছে কোরআন পড়া শুরু করে দিল, কোরআন তেলাওয়াত করা শুরু করে দিল। কোরআন তেলাওয়াত করা যখন শিখে গেল, হেফজ শুরু করে দিল। হেফজ যখন শুরু করলো, উস্তাদের কাছে একদিন বলতেছে, হুজুর অনেকদিন মাকে দেখি না, একটু কি মাকে দেখার সুযোগ দেয়া যায়, ছুটি দেয়া যায়? উস্তাদ বলতেছে যে বাইজিদ যদি এখন চলিয়া যায় একটু পড়ালেখায় ঢিল হয়ে যাবে। তার মা তো বলে দিয়ে গেছে যতক্ষণ পর্যন্ত সে আলেম না হবে তাকে যেন বাড়িতে না পাঠায়। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا
وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحان الله وبحمده سبحان الله العظيم. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. بدشها ظلم مرا درگزار ما गुनाहगार में तो अमर से गर तूने को का रिया बद कर दे जुर्म बेअंदाज बेहद कर दे। সবাই বলি আমিন। আমরা সবাই দুরূদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ মা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। আরওয়াকান্দি নতুন বাজার জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি ও দাওয়াতি উলামা ইকরাম, সামনে উপবিষ্ট আমার বাবা ও ভাইরা, পর্দা আলেন মা ও বোনেরা, সেই মহান রব্বুল আলামিনের নিকট লাখ কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে অক্লান্ত ক্লান্ত পরিশ্রম করার পরে আল্লাহ তাআলা এই জান্নাতি বাগানের আয়োজন করার আমাকে আপনাকে কোরআন হাদিসের কথা শোনার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন। এই জন্য অন্তরের অন্তরস্থল থেকে উচ্চ আওয়াজে কালিমাতে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই জান্নাতি বাগানের আয়োজন করার তৌফিক দিয়েছে, এটা বড় একটা আল্লাহর নিয়ামত। দুনিয়ার মধ্যে যত জায়গা আছে সমস্ত জায়গা থেকে উত্তম জায়গা হচ্ছে মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে যেখানে আল্লাহ তাআলা আল্লাহর বান্দা বান্দীদেরকে কোরআন হাদিসের কথা আল্লাহ শোনার তৌফিক দান করেন, যেই জায়গা কোরআন হাদিসের আলোচনা করা হয় ওটাও উত্তম জায়গা এবং জান্নাতি একটা বাগান। আর এই জান্নাতি বাগানে জান্নাতি মেহমানরাই বসে। জান্নাতি মানুষ ছাড়া জান্নাতের বাগানে কেউ আসতে পারে না। এলাকায় অনেক লোক আছে যারা ইচ্ছে করলে এখানে আসতে পারত, কিন্তু আসতেছে না, মনে করতেছে যে সময় হলে ইনশাআল্লাহ যাব। আবার অনেকে চার দোকানে বাজারে এখানে সেখানে ঘুরে আছে, কেউ আবার বাড়িতে বসে আছে, মনে করতেছে একটু পরে যাব। কিন্তু কখন কোন কথার মাধ্যমে মানুষের হেদায়েত হয়ে যাবে, কোন কথার বিনিময়ে মানুষের কল্যাণ এবং দুনিয়া আখিরাত আল্লাহ তাআলা তার কামিয়াবি দান করে দেবে, গুনাহ থেকে ফিরে আসার আল্লাহ তাওবা নসিব করে দেবে, এটা বলা যায় না। এজন্য বাবা ও ভাইদের বলবো, আপনারা ঘোরাফেরা না করে
মাহফিলের ময়দানে এসে বসে যায়, আল্লাহ তাআলা আমার জবান থেকে যতটুকু আপনাদের খেদমতে আল্লাহ বের করবে, আল্লাহ তাআলা যেন সর্বোত্তম আমাকে আমল করার তৌফিক দান করেন, আপনাদের শোনার আমলের নিয়তে আল্লাহ শ্রবণ করার তৌফিক দান করেন। আল্লাহর কালামে পাক থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতের আলোকে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। তাই আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে আসেন মাহফিলে এসে বসে যাই, মাহফিলের ময়দানে এসে বসে পড়ি। এই জায়গা প্রত্যেকটা মুহূর্তে বসলে আল্লাহ তাআলা আমল নামায় নেকি জমা করতে থাকবে, আল্লাহ নেকি দান করবে। আর বাড়িতে, মাঠে ঘাটে, রাস্তাঘাটে, বাজারে বসে থাকলে কোনো ফায়দা নেই, কোনো আমার আপনার কাজে আসবে না। আমি আপনি আজ একটা সেকেন্ডের সময়কে গুরুত্ব দিচ্ছি না। যখন আমার আপনার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, হায়াতের জিন্দেগি শেষ হওয়ার পর আর নেক আমলের দরজা আর থাকবে না, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, নেক আমলের দরজা বন্ধ হয়ে যাবে। দুনিয়া কোনো আলেম আপনাকে বলবে না আসেন কোরআনের কথা শুনেন, হাদিসের কথা শুনেন, গুনার কাছ থেকে ফিরে আসেন। মৃত্যুর পর আপনার কাছে কোনো দাওয়াতের এলান, কোরআনের বাণী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বাণী আপনার কাছে কেউ আর পৌঁছাবে না। কারণ মৃত্যুর পরই আপনার আখিরাত শুরু হয়ে যাবে, আপনার কিয়ামত শুরু হয়ে যাবে। যখনই আপনার আখিরাত শুরু হয়ে যাবে মৃত্যুর পর পর, তখন আর আফসোস করে কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা আফসোস করার সময় হলো এই হায়াতের জিন্দেগি, সংশোধন হওয়ার জিন্দেগি হচ্ছে এইটা, নেক আমল করার জিন্দেগি হচ্ছে এই দুনিয়া। এই জায়গা থেকে নেক আমল করতে হবে, এই জায়গা থেকেই তওবা করতে হবে, এই জায়গা থেকেই জান্নাতের কামাই করে নিয়ে যেতে হবে, এই জায়গা থেকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে সব সময় চোখের পানি ফেলায়া মাপ চাইতে হবে, দোয়া করতে হবে। মৃত্যুর পর আমার আপনার গুনার কারণে যদি আযাব শুরু হয়ে যায়, আর একটা নেক আমলের জন্য যদি আমি আপনি জাহান্নামী হয়ে যাই, ওই পরকাল জিন্দেগিতে আপনি কাঁদতে কাঁদতে আপনার হায়াতের জিন্দেগি শেষ করবেন। আপনার চোখের পানিতে আপনি নিজেই হাবুডুবু খাবেন, চোখের পানিতে 7 সমুদ্র পানি হয়ে যাবে। কিন্তু ওই পরকালে জিন্দেগির কান্নার কোনো বিনিময় আল্লাহ আপনাকে দান করবে না। ও বাবা, ও ভাইয়েরা, ও পর্দালের মা ও বোনেরা, কান্নাকাটির জায়গা হচ্ছে এই দুনিয়া। এই দুনিয়া থেকে যে যত কান্নাকাটি করে আল্লাহর কাছে মাপ চেয়ে যেতে পারবো, গুনার জন্য তওবা করে যেতে পারবো, এই কান্নাকাটি তওবা আমার জন্য উপকারে আসবে, আপনার জন্য উপকারে আসবে। দুনিয়ার চোখের এক ফোঁটা চোখের পানি আপনার জাহান্নামের আযাব নিভানোর কারণ হয়ে যাবে। পরকালে মৃত্যুর পর হাজারো কান্নাকাটি করিয়া 7 সমুদ্র পানি বানাইলেও ওই পানি আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না। দুনিয়ার মধ্যে আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয়ে যেই ব্যক্তি চোখের পানি ফেলাইয়া কান্নাকাটি করবে, এই দুনিয়ার এক ফোঁটা চোখের পানি আমার আপনার জন্য নাজাতের কারণ হয়ে যাবে, কবর আযাব থেকে নাজাতের কারণ হয়ে যেতে পারে, জাহান্নাম থেকে নাজাতের কারণ হয়ে যেতে পারে। ও বাবা, ও ভাইরা, ও পর্দালের মা ও বোনেরা, বুঝে আসতেছে না সময়টাকে হেলিয়া দুলিয়া খেল তামাশার সময় মনে করিয়া আনন্দ ফুর্তির মধ্যে কাটাই দিতেছি।
দুনিয়াটা কিন্তু আল্লাহ খেল তামাশার জন্য বানায় নাই, খেলাধুলার জন্য বানায় নাই, আরামায়েশের জন্য আল্লাহ দুনিয়ায় আমাকে আপনাকে পাঠাই নাই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠাইছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গোলামির জন্য আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠাইছে। আমি আপনি কি করি? আল্লাহ তাআলা আমাকে আপনাকে তার গোলামির জন্য সৃষ্টি করে পাঠাইলো, অথচ আমার আপনার উদ্দেশ্য, আমার আপনার লক্ষ্য এই দুইটা আমি আপনি হারায় ফেলাইছি। আমার আপনার লক্ষ্য কি, আমার আপনার উদ্দেশ্য কি, এই দুইটা জিনিস দিয়াই তো আল্লাহ পাঠাইছে। ও বাবা, ও ভাইরা, ও পর্দালের মা বোনেরা, আমার আপনার তো একটাই লক্ষ্য, একমাত্র আল্লাহর গোলামি করা। আল্লাহকে কিভাবে খুশি করা যায়, আল্লাহর গোলামি কিভাবে করলে আল্লাহ খুশি হইবে, এই চেষ্টা করার জন্য তো আমাকে আপনাকে সদা সর্বদা চেষ্টা করতে হবে, মেহনত করতে হবে, আল্লাহর গোলামি করার জন্য সময় বের করতে হবে। ও বাবা, ও ভাইরা, ও পর্দালের মা বোনেরা, আজকে মাহফিলের আওয়াজ গেল, আজকেও আপনার সময় নাই। আপনার কখন সময় হবে? আল্লাহ তো আপনাকে পাঠাইছে তার গোলামির জন্য, তার ইবাদতের জন্য, কোরআনের কথা শোনার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের বাণী শোনার জন্য। কোরআনের কথা শুনিয়া, হাদিসের কথা শুনিয়া আল্লাহর গোলামি করবেন। আল্লাহ তো এই জন্যই আপনাকে পাঠাইছে। আমার আপনার লক্ষ্য তো এটাই, আল্লাহর কোরআনের কথা শুনিয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদর্শ হাদিস শুনিয়া আমল করা। কিন্তু আমার আপনার চিন্তা উল্টোটা হয়ে গেছে। এখন আমার আপনার চিন্তা তো নাই, আমার আপনার চিন্তা হয়ে গেছে, লক্ষ্য হয়ে গেছে দুনিয়া করা, চাকরি করা, ব্যবসা করা, সংসার করা, ক্ষেত খামার করা, দুনিয়ার যত লোভ লালসা, দুনিয়ার যত আরামায়েশ, দুনিয়ার যত নাজ নিয়ামতের দিকে আমি আপনি ছুটতেছি, মনে করতেছেন আমার আপনার লক্ষ্য এটা ভুল রে বাবা। ও বাবা, ও ভাইরা, ও পর্দালের মা বোনেরা, আমার আপনার লক্ষ্য তো এটা নয়, আমার আপনার লক্ষ্য তো আল্লাহর গোলামি করা। আল্লাহর গোলামি করলে আমার আপনার রব খুশি হয়ে যাবে। রবকে খুশি করা হচ্ছে আমার আপনার উদ্দেশ্য। আমার আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য দুইটাই হারিয়ে ফেলেছি, দুইটাই আমার আপনার চিন্তা, আপনার আমার মেজাজে নাই। আমার আপনার মেজাজ, আমার আপনার চিন্তা ভাবনা হয়ে গেছে দুনিয়া নিয়া, আল্লাহর গোলামি নিয়া আমার আপনার কোনো চিন্তা নাই। আমার আপনার চিন্তা ছিল, লক্ষ্য থাকতে হবে কিভাবে আল্লাহর গোলামি করা যাবে, কিভাবে 5 ওয়াক্ত নামাজ পড়া যাবে, কিভাবে নিজে নামাজ পড়বো, ছেলে মেয়েকে নামাজ পড়াবো, কিভাবে নিজে পর্দা করব, ছেলে মেয়েকে পর্দা করাবো, কিভাবে নিজে রোজা রাখবো, স্বামী স্ত্রী মা বাবা আপনজনকে সবাইকে আমি রোজা রাখার নেক আমল করার জন্য, মাহফিল শোনার জন্য তাদেরকে হুকুম করব, আদেশ করব। কিন্তু দেখেন আল্লাহ তাআলা আমাকে আপনাকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ছেলে মেয়েদেরকে মা বাবার কতটুকু দায়িত্ব, মা বাবাকে বোঝানোর জন্য আমার আপনার কতটুকু দায়িত্ব। আজ দুনিয়ার মধ্যে দেখা যায় দিনের পথে চলার জন্য ছেলে মেয়েদেরকেও আদেশ করে না, ছেলে মেয়েদেরকে বোঝানোর জন্য এখন মা বাবাদের সেই আগ্রহ নাই, দিনের পথে চালানোর জন্য মা বাবাদের কোনো আগ্রহ নাই। নিজে সৎ কাজ করব, নিজের ছেলে মেয়েদেরকে সৎ কাজ করাবো, নিজে গুনাহ থেকে ফিরে থাকবো, ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাই মিলে ফিরে থাকবো গুনাহ থেকে। আমাদের মধ্যে আজ এই তামান্না, এই চিন্তা ভাবনা এখন দেখা যায় না। অথচ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে নিজের সন্তানদেরকে বাবার কতটুকু দায়িত্ব থাকে, সন্তানকে ভালো কাজে আদেশ করা, অসৎ কাজ থেকে ফিরায় রাখা, নামাজ পড়ার জন্য, রোজা রাখার জন্য,
ওয়াজ মাহফিলে যাওয়ার জন্য, কোরআন হাদিসের কথা শোনানোর জন্য। মা বাবার তো দায়িত্ব। আজ দুনিয়ার দেখা যায় মা বাবাদের চিন্তা ভাবনা আলাদা হয়ে গেছে। নিজে লক্ষ্য হারিয়ে ফেলেছি, ছেলে সন্তানের লক্ষ্যটাও তো হারিয়ে ফেলাই দিতেছি। নিজের লক্ষ্য ঠিক নাই, পরিবার পরিজনের লক্ষ্য ঠিক নাই। কোন কারণে দুনিয়ায় আসলাম, কি জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, আমার হুকুম কি ছিল আল্লাহর জন্য, আমার আল্লাহ আমাকে কি হুকুম দিয়েছে, আমার ছেলে মেয়েদের উপর কি হুকুম আছে আল্লাহর। নিজে আমল করি না, ছেলে মেয়েদেরকে আমল শিক্ষা দেই না। নিজে সৎ পথে চলি না, ছেলে মেয়েদেরকে সৎ পথে চালানোর জন্য আদেশ করি না। নিজে নামাজ পড়ি না, ছেলে মেয়েদেরকে নামাজ পড়ার হুকুম করি না। আল্লাহ তাআলা আমার আপনার কল্যাণের জন্য পৃথিবীতে যত নবী রাসূল আসছে, যত পয়গম্বর আসছে, তাদের মধ্যে থেকে একজন আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, তিনি ছিলেন একজন জ্ঞানী, তিনি ছিলেন লুকমান আলাইহিস সালাম। তিনাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেছেন, তিনি আল্লাহর এত বড় একজন গোলাম, আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহ তাআলা তাকে নবী বানায় পাঠায়নি, আল্লাহ তাআলা তাকে ওলি বানায় পাঠাইছে। তিনি ছিলেন একজন আল্লাহর ওলি। আল্লাহ তাআলা তার সন্তানকে, তার এবং তার সন্তানের কথা কোরআনের মধ্যে তুলিয়ে ধরিয়া আল্লাহ তাআলা আমাকে আপনাকে শিক্ষা দিচ্ছেন কিভাবে বাবার দায়িত্ব সন্তানকে সুশিক্ষায় শিক্ষিত করা, কিভাবে বাবা, কিভাবে ছেলে তারা দুনিয়াতে চলাফেরা করবে, বাবা এবং ছেলের চলাফেরা কেমন হবে, মা এবং সন্তানের চলাফেরা কেমন হবে, মা এবং বাবা দুজনে মিলিয়া সন্তানকে কিভাবে আল্লাহর গোলামি করা শেখাবে, গুনাহ থেকে ফিরিয়ে থাকার জন্য আদেশ করবে। এই সূরা লোকমানের মধ্যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বলতেছেন, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার আদরের সন্তান, আমার কলিজার টুকরা, আমি তোমাকে আদেশ করতেছি তুমি কোনো সময় নামাজ ছাড়বা না, তুমি কোনো সময় নামাজ কাজা করবা না। ও বাবা, ভাইরা, পর্দালে মা বোনেরা, ছেলে মেয়েদেরকে আমিও আপনি দুনিয়ার মধ্যে কি তাদের আদেশ করি, কি তাদেরকে নিষেধ করি। দুনিয়ার ছেলে মেয়েদেরকে আমি আপনি আদেশ করতেছি, বাবা সুন্দর করে ইংলিশ পড়ালেখা করবা, সুন্দর করে বাংলায় শিক্ষিত হবা, দুনিয়ার মধ্যে টাকা রোজগার করবা, বড় ব্যবসা বাণিজ্য করবা, বড় চাকরি করবা। এই চিন্তা ভাবনা, এই মিজাজে ছেলে মেয়েদেরকে আমি আপনি লালন পালন করাইতেছি। কিন্তু দেখেন, আমার আপনার শিক্ষা দেওয়ার কথা ছিল আল্লাহকে চিনায়া দেওয়া, আল্লাহর গোলামি করার জন্য। দেখা যাইতেছে বর্তমান মা বোনেরা ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দিচ্ছে না, নামাজ পড়ানো শেখাইতেছে না, রোজা রাখানো শেখাইতেছে না। অথচ দেখেন, আমার আপনার উচিত ছিল কি, এই সন্তান তো আল্লাহর গোলামি করবে, আল্লাহর ইবাদত করবে। এই জন্য আমার আপনার দায়িত্ব, যতটুকু আল্লাহ আমার আপনার উপর দিয়েছে, ছেলেকে আল্লাহকে চেনায়া দেওয়া, ছেলেকে আল্লাহর ইবাদত বন্দেগী শিখায়া দেওয়া, ছেলেকে কোরআন শিক্ষা দেওয়া, ছেলেকে রাসূলের হাদিস শিক্ষা দেওয়া। কিন্তু বর্তমান মা বাবারা এটা করি না। তাদেরকে দুনিয়া শিক্ষার জন্য সকাল বেলা তাদেরকে ঘুম থেকে জাগায়া তাদেরকে প্রাইভেটে কোচিং এ পাঠায়া দেই, অথচ তাদেরকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমি আপনি একটু কোনো সচেতন নাই। ইবাদত করার জন্য, নামাজ পড়ার জন্য আমার আপনার কোনো চিন্তা মেহনত নাই। অথচ লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে ডাকিয়া বলতেছে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার আদরের সন্তান, তুমি নামাজের জন্য যত্নবান হবা, নামাজ পড়বা, নামাজ সময় মতন পড়বা, নামাজ কাজা করবা না। যখনই নামাজের সময় হয়ে যাবে তুমি নামাজ পড়বা। অথচ আমার আপনার ছেলে মেয়ে ঘুমায়া থাকে, ঘুম থেকে জাগায়া তাদেরকে মক্তবে পাঠায় না, নামাজের জন্য ডাকিয়া দেই না। ছেলে মেয়ে ঘুমায়, মা বাবাও ঘুমায়।
আমি আপনি নামাজ পড়ি না, ছেলে মেয়েদেরকেও নামাজ শিক্ষা দেই না, নিজেও নামাজ পড়ি না, ছেলে মেয়েদেরকেও নামাজ শিক্ষা দিচ্ছি না। কিন্তু দেখেন এই লোকমান আলাইহিস সালাম তিনি কেমন একজন আল্লাহর গোলাম ছিলেন। তিনি আল্লাহর এত প্রিয় কেন হলেন? আর আল্লাহ তাআলা তার এত সুন্দর উক্তিকে আমার আপনার হিদায়াতের জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার উপদেশকে আমার আপনার কল্যাণের জন্য আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কোরআনের মাধ্যমে তার উপদেশগুলো পৌঁছায়া দিয়েছে। জানো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা এই উপদেশ তারা গ্রহণ করে, তারা এই উপদেশ থেকে তারা তাদের ছেলে মেয়েদেরকে ওই মা বাবাদেরকে আল্লাহ শিক্ষা দিচ্ছে। লোকমান আলাইহিস সালাম যেমন তার ছেলেকে নামাজের জন্য হুকুম করতেছে, উপদেশ দিচ্ছে, আল্লাহ বোঝাই দিতেছে, ও মানব জাতিরা তোমরাও মা বাবা হবা, তোমাদের সন্তান হবে, তোমাদের ছেলে মেয়ে হবে। লোকমান আলাইহিস সালাম যেমন তার ছেলেকে উপদেশ দেয়, প্রত্যেকটা মা বাবার শিক্ষা এখান থেকে নিতে হবে। তোমরাও লোকমান আলাইহিস সালামের মতন বাবা হও, তোমরা লোকমান আলাইহিস সালামের মতো সন্তানকে সুশিক্ষা দাও, নামাজের হুকুম করো। লোকমান আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার সন্তান তুমি নামাজ পড়ো। আমি আপনি কি শিক্ষা দিচ্ছি? ছেলেকে তো নামাজের কোনো শিক্ষা দেই না, সকালবেলা ঘুমের থেকে উঠাইয়া কলেজে পাঠাই, স্কুলে পাঠাই, অথচ নামাজের জন্য মসজিদে পাঠাই না। আগেরকার মা বোনেদের ছেলে মেয়েদেরকে আল্লাহর দ্বীনকে শিক্ষা দেওয়ার জন্য, আল্লাহর দ্বীনের জন্য তাদের মনে এত জজবা ছিল। বর্তমান মা বোনের জজবাই দেখা যায় না। মা বোনরা কেমন যেন দুনিয়ার মাতাল হয়ে গেছে, দুনিয়ার পাগল হয়ে গেছে, টাকা পয়সার পাগল হয়ে গেছে। প্রতিবেশী একজন বড় বড় বাড়ি করেছে, বিল্ডিং করেছে, আমার থেকে সে অনেক ভালো টাকা ইনকাম করে, ছেলেকে বিদেশে পাঠাইছে, সরকারি চাকরি দিয়েছে, টাকা পয়সা তার অভাব নাই। গরিব একজন মা, সেও চিন্তা করে আমার ছেলেকে আমার মেয়েকে এরকম লেখাপড়া শিখাইয়া জেনারেল শিক্ষিত করিয়া ইঞ্জিনিয়ার বানাবো, সরকারি চাকরি করবে, ব্যাংকের চাকরি করবে, বড় ব্যবসা করবে, প্রবাসে যাইয়া বড় অঙ্কের টাকা পাঠাবে, আমিও তাদের মতন প্রতিদ্বন্দ্বী হয়ে যাব, টাকাওয়ালা হয়ে যাব। অথচ আগেরকার মা বোনদের এই চিন্তা ছিল না। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা, ও মা তিনিও ছিল মা। তো আমরাও তো দেখেন আমাদের সামনে দুনিয়ার কত মাকে বর্তমান দেখা যায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা এত বড় আবেদা ছিলেন, এত বড় আল্লাহর বান্দি গোলাম ছিলেন, আল্লাহর এত বড় আবেদা বান্দি ছিলেন, যে বান্দির মনে আল্লাহর গোলামীর শিক্ষা দেওয়ার জন্য সন্তানকে ছোটকালেই কি করলেন, নিয়ত করলেন, আমার বাইজিদকে আমি আলেম বানাবো, আমি আমার বাইজিদকে আল্লাহর গোলামি শিখাবো, বাইজিদকে কিতাবের আলেম বানাবো, কোরআনের আলেম বানাবো, হাদিসের আলিম বানাবো, মুহাদ্দিস বানাবো। এই চিন্তা ভাবনা বাইজিদের মার ছিল। ছোট ছেলে যখন সে বড় হলো, বড় হওয়ার সাথে সাথে বাইজিদের মা যখন চিন্তা করলেন এখন পড়ালেখার সময় হয়ে গেছে, এখন এ পড়তে পারবে, ছোট বাইজিদকে তার মা কি করলো, মা একটু খেয়াল করিয়া শুনি আমি আপনি কি করতেছি, আমার আপনার ছেলে মেয়েদেরকে কি শিখায়। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা ছিল ছোটকালেই তার নিয়ত ছিল ছেলেকে আলেম বানাবে, ছেলে আল্লাহর দ্বীন দুনিয়াতে কায়েম করবে, আল্লাহর দ্বীনের পথে চলবে, আল্লাহকে চিনবে, আল্লাহর গোলামি করবে। আর আমার আপনার চিন্তা ভাবনা ছেলেকে পড়ালেখা শিখাবো, ছেলে টাকা চিনবে, ছেলে বাড়ি গাড়ি চিনবে, ছেলে বড় ব্যবসা করবে, দুনিয়ার বড় বড় ডিগ্রি অর্জন করবে। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা
আর আপনিও তো মা। ও মা, আপনার ছেলে সন্তানকে দুনিয়ার দিকে ঠেলে দিচ্ছেন, মনে করতেছেন আপনার ছেলের আপনি ভালো করলেন না। দেখেন বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা কি করলো, ছোট ছেলেকে উস্তাদের কাছে নিয়ে গেল, এক আলেমের কাছে। আলেমের কাছে যখন নিয়ে গেল, বলল হুজুর, এই জেনেন আমার সন্তানকে আমি আপনার কাছে দিয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত সে বড় হয়ে আলেম না হয়ে আমার কাছে ফিরে আসবে না, আমি আপনার কাছে দিয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত আলেম না হবে একে কোনো সময় যেন বাড়ি পাঠাবেন না। ছেলেকে বলে গেল, বাবা তুমি তখনই বাড়ি ফিরবা যখন তুমি আলেম হবা, তখন ফিরে আসবা। এই ছেলেকে উপদেশ দিয়ে গেল। আমি আপনি ছেলেকে কি উপদেশ দেই? বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা ছেলেকে বলতেছে, বাবা তখনই তুমি আমাকে দেখতে আসবা, আমি তোমাকে দেখতে চাই, যখন তুমি আলেম হবা আমি তোমাকে তখন দেখব, এর আগে তোমার আমি চেহারা দেখতে চাই না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে উস্তাদের কাছে রাখিয়া মা চলে আসলো বাড়িতে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি উস্তাদের কাছে কোরআন পড়া শুরু করে দিল, কোরআন তেলাওয়াত করা শুরু করে দিল। কোরআন তেলাওয়াত করা যখন শিখে গেল, হেফজ শুরু করে দিল। হেফজ যখন শুরু করলো, উস্তাদের কাছে একদিন বলতেছে, হুজুর অনেকদিন মাকে দেখি না, একটু কি মাকে দেখার সুযোগ দেয়া যায়, ছুটি দেয়া যায়? উস্তাদ বলতেছে যে বাইজিদ যদি এখন চলিয়া যায় একটু পড়ালেখায় ঢিল হয়ে যাবে, তার মা তো বলে দিয়ে গেছে যতক্ষণ পর্যন্ত সে আলেম না হবে তাকে যেন বাড়িতে না পাঠায়। ও মা ও বোনেরা, বাইজিদ বুস্তামিকে যখন এই উপদেশ দিয়ে গেছে, উস্তাদ কেউ বলে গেছে, উস্তাদ বলতেছে কিভাবে তাকে ফেরানো যায়। উস্তাদ তখন একটা তাকে সীমানা দিয়ে দিল, বাইজিদ তুমি যদি এতটুকু যদি তুমি পড়া শেষ করবা, যখন কোরআনের এতটুকু এই পারা পর্যন্ত যখন তোমার শেষ হবে তখন তুমি বাড়ি যাইও। বাইজিদ কি করলো, মাকে দেখার জন্য সে এত আগ্রহ হয়ে গেল, বাইজিদ মাকে না দেখিয়া পারতেছে না। বাইজিদ বুস্তামি ছিল মার একমাত্র সন্তান, সেই সন্তানকে দেখার মার কত আগ্রহ। মা অনেক দিন সন্তানকে দেখে না, বাইজিদ অনেক দিন মাকেও দেখে না, কিন্তু বাইজিদের মা তাকে উপদেশ দিয়ে আসছে আলেম হয়ে বাড়ি ফিরে আসার জন্য। বাইজিদের মনে মার মায়া শুরু হয়ে গেল। যখন উস্তাদ যে সীমানা দিয়েছিল এই পাড়া পর্যন্ত, যেই পাড়া পার হওয়ার কথা ছিল ৩-৪ মাস লাগার কথা, বাইজিদ বুস্তামি মাত্র ২ সপ্তাহের মাঝখানে ২-৩ সপ্তাহের ভিতরেই অতটুকু সীমানা অতিক্রম করে ফেললো, কোরআন হেফজ করে ফেললো। বাইজিদ মাকে দেখবে বলে বাইজিদ তাড়াতাড়ি কোরআন মুখস্থ করে ফেললো। এরপরে উস্তাদ যখন বলল, উস্তাদও তো ওয়াদা দিয়েছে, তখন কি করলো বাইজিদ, উস্তাদকে বলল, হুজুর আমার তো এই পর্যন্ত আপনি মুখস্থ করতে বলেছেন, আমার মুখস্থ হয়ে গেছে, আমাকে এখন অনুমতি দেন। বাইজিদের উস্তাদ অনুমতি দিল, যাও তোমার মাকে দেখে চলে আসো। বাইজিদ উস্তাদের কাছে ছুটি নিয়া যখন বাড়িতে গেল, বাড়ির যখন কাছাকাছি গেল, বাইজিদের মা উঠোন থেকে ছেলেকে দূর থেকে চিনে ফেললো। মা তখন ছেলেকে দেখিয়া একদরে ঘরের মধ্যে ঢুকিয়া ঘরের খিল আটকাই দিয়া দিল। ও বাবা ও ভাইরা, ও পর্দালের মা বোনেরা, একটু ঘটনাটা মনোযোগ দিয়ে শুনি। দেখেন সন্তান আর মার কেমন ব্যবহার। যখন সন্তান মাকে দৌড় দিয়া ঘরে ঢুকতে দেখলেন, ঢুকেই মা যখন খিল আটকাই দিল, বাইজিদ মনে করলো মা মনে আমাকে বেগানা মনে করিয়া ঘরের মধ্যে ঢুকিয়া পর্দা করা শুরু করলো। যখন ঘরের কাছে যাইয়া যখন সালাম দিয়া বলতেছে, মা আমি তোমার বাইজিদ, দরজা খোলো।
সন্তান যখন এই কথা বলল, এই কথা বলার পর ভিতর থেকে আওয়াজ দিয়ে মা বলতেছে, না না, তুমি আমার বাইজিদ না, আমার বাইজিদ তো এখন আসতে পারে না। আমার বাইজিদকে বলেছি যে আলেম হয়ে সে আমাকে দেখতে আসবে, এর আগে সে আমাকে দেখতে আসবে না। তুমি আমার বাইজিদ না। ও মা, ও বাবা, ও ভাইরা, দেখেন কেমন মা সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য, কোরআনের আলেম বানানোর জন্য সন্তানকে কি উপদেশ দিচ্ছে। ভিতর থেকে মা কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। সন্তানকে বলতেছে ঠিক, কিন্তু মার অন্তরটা ফেটে যাচ্ছে। তারপরও চিন্তা করলো, আমার সন্তান আমার রবকে চিনুক, আমার রবের কোরআনকে শিখুক, আমার রবের ইলম অর্জন করুক, কোরআনের ইলম অর্জন করুক। সে হাদিসের আলেম হবে, কোরআনের আলেম হবে। আমি এটা চাই। সন্তান ভাবতেছে, মা আমাকে চিনতে পারতেছে না, মা একটু দরজা খুলিয়া উকি মারিয়া দেখো, আমি তোমার বাইজিদ, আমাকে ঘরে নাও। বাবা, ও মা ও বোনেরা, সন্তান এইভাবে 2-3 ঘন্টা অতিক্রম হয়ে যায়। রাত যখন গভীর হয়ে গেছে, তখনও বলতেছে, মা আমাকে একটু ঘরে নিবা না, আমি তোমাকে দেখার জন্য আসছি, মা আমি তোমার বাইজিদ। তখনও মা বলে, না না, তুমি আমার বাইজিদ না, আমার বাইজিদ তো আলেম হয়ে আমার সাথে সাক্ষাৎ করবে, তাকে ওয়াদা দিয়ে আসছি, তুমি আমার বাইজিদ না। এই কথা বলার পর যখন বাইজিদ দেখলো মা তো দরজা খোলে না, সন্তান মন ক্ষুণ্ণ করিয়া ওই যে মা দরজা খোলে নাই, মা দেখা দিল না। সন্তান আলেম হয়ে আসবে, তারপরে সন্তানের মুখ দেখবে, এর আগে সন্তানের মুখ দেখবে না। মা দরজা খোলে নাই, পরে সন্তান চলে গেল। ওই যে বাইজিদ চলে গেল, মার কাছ থেকে ফিরিয়া মার দেখা পেল না। বাইজিদ তখন এলে মনশনে সে সময় দেওয়া শুরু করলো। বাইজিদ যখন কোরআনের হাফেজ হয়েছে, আলেম হয়েছে, মুফতি হয়েছে, বড় মুহাদ্দিস যখন হয়ে গেছে, বাইজিদের যখন আলেম হওয়া শেষ হয়ে গেল, দেখেন না বাবা ভাইরা, আমাকে অত্র অঞ্চলে আলেম হলে, হাফেজ হলে পাগড়ি দেয়। বাইজিদের উস্তাদ বলতেছে, বাইজিদ তুমি তো আলেম হয়ে গেছো, তোমার পড়ালেখা শেষ হয়ে গেছে, এখন তুমি যাইতে পারো, আগামীকাল তোমাকে পাগড়ি দেওয়া হবে। বাইজিদকে কথা বললে, বাইজিদকে উস্তাদ বলে দিল। উস্তাদ যখন বলে, যখন রাত্রে ঘুমাইলো, ও বাবা ভাইরা, ও পর্দালের মা ও বোনেরা, একটু খেয়াল করিয়া শোনো, কেমন ছিল বাইজিদের মা আর ছেলে, কেমন ছিল যে এক যুগ অতিক্রম হয়ে গেল, এক যুগের মধ্যে মা সন্তানকে দেখতে গেল না, সন্তানও মাকে ওই যে দেখতে পারে নাই। চিন্তা করছে, আমিও আলেম না হয়ে আর বাড়ি যাব না, মার সামনে যাব না। মারও ছিল ইমানে জজবা ছেলেকে আলেম বানানোর। ছেলের মধ্যে যখন মার এই তামান্না দেখলো, মার আশা পূরণ করার জন্য ছেলেও সে প্রতিজ্ঞা করলো, আলেম না হয়ে বাড়ি ফিরবে না। আলেম হয়ে গেছে, উস্তাদ আগামীকাল পাগড়ি দেবে। উস্তাদ রাত্রে ঘুমাইছে, ঘুমের মধ্যে স্বপ্নে দেখে আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উস্তাদকে স্বপ্নের মধ্যে বলতেছে, এ বাইজিদের উস্তাদ, আমার বাইজিদকে আগামীকাল তো পাগড়ি দিবা, কিন্তু আমি নবী বলতেছি আমার বাইজিদকে 2টা পাগড়ি দিবা। একটা পাগড়ি হচ্ছে সে আলেম হয়েছে, আর একটা পাগড়ি দিবা আমার বাইজিদ সে মারিফাতের কামিল হয়ে গেছে, অর্থাৎ সে মারিফাতের একটা পাগড়ি দিবা, কামিলের একটা পাগড়ি দিবা, আর একটা আলেমের পাগড়ি দিবা। 2টা পাগড়ি দিয়া যখন উস্তাদ পরের দিন বিদায় দিল, বিদায় দেওয়ার পর যখন বাইজিদ আলেম হইয়া বাড়িতে ফিরল, বাড়িতে এসে দেখে বাইজিদের মা অসুস্থ। এলাকার লোকজন বাইজিদের মাকে খেদমত করত, দেখাশোনা করত, অসুস্থ
অসুস্থ। বাইজিদকে যখন দেখিয়া বাইজিদ মাকে দেখিয়া যখন সালাম দিয়া মাকে বলল, মা আমি তোমার বাইজিদ। আজ দেখো উস্তাদ আমাকে আলেম হওয়ার পর পাকড়ে দিয়েছে, এই দেখো মা আলেম হওয়ার সনদ নিয়ে আসছে, তোমার ছেলে আলেম হয়েছে মা, তোমার শর্ত পূরণ করে আজ তোমার সামনে হাজির হয়েছি। বাইজিদের এই কথা শুনিয়া মা শুকরিয়া আদায় করো, আলহামদুলিল্লাহ আল্লাহ আমার আশা পূরণ করেছে। আমার নিয়ত ছিল আমার বাইজিদ কোরআনের হাফেজ হবে, আলেম হবে। ও বাবা ও ভাইরা ও পর্দালের মা বোনেরা, বাইজিদের মা আশা রাখে আমার ছেলে হাফেজ হবে, আলেম হবে। তোমার আমার কি চিন্তা, কোন ঢোকাই পড়লা রে মা? ছেলেকে আলেম বানাতে চাও না, হাফেজ বানাতে চাও না। অনেক মা বোনে আছে দুনিয়ার ফিতনা দেখিয়া কিছু জায়গা যদি দেখে আলেম ওলামারা জ্ঞানজাম লাগে, ভুল হয়। দুই জায়গা পৃথিবীর মধ্যে কোন জায়গা দেখে আলেমরা হুজুররা মারামারি করে, এই দেখিয়া দুই একজন মা বলে ফেলায় যে আমার সন্তানকে আর মাদ্রাসায় পড়াবো না, হাফেজ বানাবো না, আলেম বানাবো না। অথচ দেখা যায় ওই সব তথ্য সব ভুল। এক মা এরকম তো বলেই ফেললো, একটা ভুল তথ্য দিল। বাবা কিছুদিন আগে অতিবাহিত হয়েছিল বাংলাদেশে একজন মাদ্রাসার পড়া ছেলে, সে তার মাকে হত্যা করেছে। এই বলিয়া তাকে এলাকার লোকজন তাকে ধরিয়া দিল, পুলিশও ধরিয়া নিয়ে গেল। এরপর কি হলো, 2-3 মাস পর তদন্ত করিয়া বের হলো এই ছেলে তার মাকে হত্যা করে নাই, হত্যা করেছে তার আশপাশের প্রতিবেশীরা। ছেলেটাকে মাদ্রাসার ছেলেটা কোনো সময় হত্যা করতে পারে না। আল্লাহর কসম একটা মাদ্রাসা পড়ুয়া ছেলে, একটা হাফেজ, একটা আলেম কোনো সময় মার দিকে চোখ রাঙায় তো কথা বলে না, মাকে তো মারা দূরের কথা। ও বাবা ভাইরা, মারা এমন কিছু মা কথাও এইরকম বলেছে। ওই ঘটনা দেখিয়া দেখো না, ছেলেটা তার মাকে মেরে ফেলেছে, সে মাদ্রাসায় পড়ে। কয় কোন ছেলে মেয়ে এলাকার লোকজনকে বলতেছে, খবরদার তোমরা কেউ মাদ্রাসায় পড়ায়ও না। এই দেখো হুজুররা তার মাকে মারছে, নাউজুবিল্লাহ। ঘটনা যখন সত্য হয়ে গেল তখন ওই লোকদের মুখে চুনকালি পড়ে গেল। তখন দেখলো প্রতিবেশীরা মাকে হত্যা করেছে, ওই হাফেজ আলেম সে মাকে হত্যা করে নাই। ও মা বোনেরা, খবরদার আলেম বিদ্বেষী হইও না, আলেম বিদ্বেষী হইও না। ছেলেকে আলেম বানাও, ছেলেকে কোরআনের হাফেজ বানাও, তোমার কাজে লাগবে। তোমার ছেলেকে নিয়ত করলা দুনিয়ার শিক্ষায় শিক্ষিত করবা, এই দুনিয়ার শিক্ষা অর্জন করতে যাইয়া ছেলেকে তুমি নাফরমান বানাইলা, নিজের হাতে ছেলেকে বেনামাজি বানাইলা, নিজের হাতে ছেলেকে নাস্তিক বানাইলা, নিজের হাতে ছেলেকে চোর বানাইলা, নিজের হাতে ছেলেকে ডাকাত বানাইলা, নিজের হাতে ছেলেকে জিনাকারী বানাইলা। ও মা বোনেরা, তোমরা কত বড় অপরাধ করতেছো, তাদের অপরাধ আর তোমার অপরাধ। এরই কারণে তোমার পরকালে কি অবস্থা হবে, ছেলে যখন জাহান্নামী হয়ে যাবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা দেখেন ছেলেকে আলেম বানায় আনলো, আর আমি আপনি ছেলেকে আলেম বানাতে চাই না, ছেলেকে কোরআন শিক্ষা দিতে চাই না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা ছেলে যখন আলেম এসে আল্লাহ শুকরিয়া আদায় করবে, ছেলেকে বলতেছে, বাবা আমি তো আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য একটু নামাজ পড়বো, আমাকে একটু ওযুর পানি এনে দিবা। ছেলে যখন মাকে ওযুর পানি এনে দিল, ওযুর পানি আনার পর মা ওযু করিয়া নামাজে দাঁড়ালো। নামাজে দাঁড়াইয়া যখন নামাজের মধ্যে দোয়া করতেছে, আল্লাহ আমি এখন অসুস্থ, আমার অসুস্থতার কারণে আমার বাইজিদ কোরআন শিক্ষা করিয়া কোরআনের আলেম হইয়া এখন যদি আমি অসুস্থ থাকি, সে তো আমার খেদমতে নিয়ে যেতে হয়ে যাবে, সে তোমার দ্বীনের খেদমত করতে পারবে না। মাদ্রাসা আলেম ওলামাদের এই নিয়ে যে আমার ছেলে আলেম হয়েছে, আমার ছেলে এই এলেম মানুষদেরকে শিক্ষা দিবে, আল্লাহর দ্বীন দুনিয়াতে কায়েম করবে, কোরআনের খেদমত করবে, কোরআন শিক্ষা দিবে,
বাইজিদের মা চিন্তা করলো, আল্লাহ আমি এখন এই অসুস্থ অবস্থায় আমার বাইজিদ আমার খেদমত করলে সে তোমার দিন কায়েম করতে পারবে না, কোরআনের খেদমত করতে পারবে না। আল্লাহ আমার দুনিয়ার কোনো কিছুর দরকার নাই। ও বাবা ও ভাইরা ও পর্দারের মা বোনেরা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা নামাজে দাঁড়ায় আল্লাহর কাছে কি দোয়া করে দেখেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা বলতেছে, আল্লাহ আমার ছেলেকে দিয়ে আমার দুনিয়া দরকার নাই, দুনিয়া আমার কামাই দরকার নাই, দুনিয়ার টাকা দরকার নাই, দুনিয়ার কোনো খেদমত দরকার নাই। ও মা বোনেরা, মা দোয়া করতেছে, আল্লাহ এই সন্তান দিয়া আমার দুনিয়ার টাকা পয়সা কামাই করিয়া দুনিয়ার খেদমত আমার প্রয়োজন নাই। আল্লাহ আমি মা হয়ে দোয়া করতেছি, আমার ছেলেকে আপনার দিনের জন্য কোরবানি দিলাম, আপনার দিনের জন্য আপনার কাছে সফর্দ করলাম। আমার ছেলেকে আপনার দিনের খেদমতে কবুল করেন, আমাকে আপনি এই মুহূর্তে আপনার কাছে নিয়ে নেন। আমি আর দুনিয়াতে থাকতে চাই না, আমার ছেলেকে আপনার দিনের জন্য দুনিয়ায় রেখে গেলাম, আর আমাকে আপনার কাছে টেনে নেন। আমার এই ছেলেকে দিয়ে আখিরাত চাই, আমার এই ছেলেকে দিয়ে দুনিয়া চাই না। আমার ছেলে দুনিয়া কোরআন শিক্ষা দিবে, হাদিস শিক্ষা দিবে, দুনিয়ার মানুষদেরকে গুনাহগারদেরকে গুনার পথ থেকে ফেরাবে, পথ হারা আল্লাহর বান্দা বান্দীদেরকে পথের দিশা দিতে হবে। হে দুনিয়ার রাহবারি করবে আল্লাহর পথে ফেরানোর জন্য, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে মানুষদেরকে আহ্বান করবে, আপনার দিনের খেদমত করবে। আল্লাহ আমি আখিরাত চাই, আমার ছেলেকে দিয়া দুনিয়া চাই না। ও মা বোনেরা ও বাবা ও ভাইরা, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা দোয়া করলেন, আল্লাহ ছেলেকে দিয়া দুনিয়া চাই না, দুনিয়ার খেদমত চাই না, ছেলেকে দিয়ে আমি আখিরাত চাই। আমার আপনার চিন্তা নাকি ছেলেকে দিয়া দুনিয়া চাই, দুনিয়া চাই। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা ছেলেকে দিয়া আখিরাত চাই, আর আমার আপনার চিন্তা ভাবনা ছেলেকে দিয়া দুনিয়া চাই। ও বাবা ভাইরা, দুনিয়া তো ক্ষণস্থায়ী আর আখিরাত হচ্ছে চিরস্থায়ী। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা আর চিরস্থায়ী জিন্দেগির মধ্যে ছেলের খেদমত চাই, দুনিয়ার খেদমত চাই না। আমাকে আপনাকে কোন ভুলের মধ্যে ধরলো, কোন মহাব্বতে পড়লা রে মা? ছেলে মেয়েদেরকে নামাজ শিক্ষা দাও না, ছেলে মেয়েদেরকে আল্লাহর পথে বের হওয়ার জন্য, আল্লাহর পথে চলার জন্য উপদেশ দাও না, কোরআন শিক্ষা দাও না, রাসূলের হাদিস শিক্ষা দাও না, দুনিয়ার শিক্ষা দিচ্ছ। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা নামাজে দাঁড়ায় যখন সিজদায় গেল, সিজদায় যাইয়া ওই যে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা সিজদায় গেল, আল্লাহর বান্দি আর উঠলো না, আল্লাহর ডাকে সাড়া দিল, আল্লাহ তার দোয়া কবুল করেছে, ছেলেকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে নিল। আজ দেখো জামানার সমস্ত আলেম ওলামা, যত আল্লাহর ওলি আছে, যত দুনিয়াতে আল্লাহর ওলি আসবে, ফেরেশতাদের মধ্যে যেমন জিবরাইল আলাইহিস সালাম সবচেয়ে সম্মানিত, ফেরেশতাদের সর্দার, সমস্ত আলেম ওলিদের, সমস্ত ওলিদের সর্দার হচ্ছে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি। এত বড় দোয়া আল্লাহর বান্দি তার সন্তানের জন্য দিয়ে গেল, চোখের পানি ফেলায়া সন্তানের জন্য দোয়া করে গেল, আল্লাহ আমার সন্তানকে আলেম বানাও, সন্তানকে দ্বীনের খাদেম বানাও, কোরআনের খাদেম বানাও, কোরআনের আলেম বানাও। ছেলে মেয়েকে নামাজ পড়িয়া চোখের পানি ফেলাইয়া বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহির মা দোয়া করলো। আমি আপনি দোয়া করি, আল্লাহ আমার ছেলেকে তুমি ইঞ্জিনিয়ার বানাও, ছেলেকে ব্যাংকের চাকরি দাও, পুলিশের চাকরি দাও, বিডিআর চাকরি দাও, আর্মির চাকরি দাও, আমার ছেলে মেয়েকে বড় লোক বানায়া দাও। ছেলে মেয়েকে এই দোয়া করি। আর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি মা নামাজ পড়িয়া শেষ রাতে তাহাজ্জুদ নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করতো, আল্লাহ আমার ছেলেকে আলেম বানাও, আল্লাহ আমার ছেলেকে তুমি কবুল করো, তোমার দিন
দিনের জন্য কবুল করো। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা দোয়া করলো, আল্লাহ তাকে কবুল করে নিল। ও মা তোমার ছেলে মেয়ের জন্য নামাজ পড়া আল্লাহর কাছে একটু দোয়া করতে পারো না? আল্লাহ আমার ছেলে বিড়ি সিগারেট খায়, তারা জন্য নেশা ছেড়ে দেয়। আমার ছেলে গাঁজা খায়, আল্লাহ তাকে তুমি ফিরায় রাখো। আমার ছেলে নামাজ পড়ে না, নামাজি বানাও। আমার মেয়ে পর্দা করে না, পর্দা নিশি বানাও। আমার স্বামী নামাজ পড়ে না, তাকে নামাজি বানাও। আল্লাহ আমার ফ্যামিলির লোক রোজা রাখে না, নামাজ পড়ে না, তাদেরকে রোজা রাখার তৌফিক দাও, নামাজ পড়ার তৌফিক দিয়া দাও। আজ মা বোনেরা আমরা তাদের জন্য এই দোয়া করি না, তাদের জন্য দোয়া করি দুনিয়ার জন্য। অথচ বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মা দুনিয়া করিয়া দেখেন কেমন আল্লাহর বান্দি সিজদা অবস্থায় আল্লাহর কাছে চলে গেল। বাইজিদ সে দুনিয়া থেকে গেল, দুনিয়ার খেদমত করলো না, দুনিয়ায় সে আল্লাহর দ্বীনের খেদমত করলো। আমাকে আপনাকে কোন ভুলের মধ্যে, কোন মহাব্বতে দুনিয়ার চিন্তা ভাবনা ঢুকাই দিল? কে চিন্তা ভাবনা ঢুকালো? ও মা বোনেরা হাতে পায়ে ধরিয়া বলি, দুনিয়া তো দেখতে দেখতেই শেষ। ছেলে মেয়েদেরকে নামাজ পড়াও, কোরআন শিক্ষা দাও। লুকমান আলাইহিস সালাম ছেলেকে বলে, ইয়া বুনাইয়া কিমিস সালাহ, হে আমার ছেলে তুমি নামাজ পড়বা। ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার, সৎ কাজে আদেশ করবা এবং অসৎ কাজে নিষেধ করবা। ও আমার ছেলে গুনার কাজ করবা না, নেক আমল ছাড়বা না, নামাজ ছাড়বা না, রোজা ছাড়বা না, আল্লাহর গোলামি ছাড়বা না। লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে বলে, আমার সন্তান খবরদার আল্লাহর নাফরমানি করিও না। দুনিয়ার মধ্যে দেখো না, দুনিয়ার আযাব গজব বড় ভয়াবহ। দুনিয়ার আযাব গজব দেখো না, দুনিয়ায় আগুন লাগলে আগুন পুড়িয়া ছারখার করিয়া দেয়। দুনিয়ার সব কিছু দেখলে আমরা ভয় দিয়ে বলাই, ও আমার সন্তান দুনিয়া সে ক্ষণস্থায়ী, খবরদার এই মিছে দুনিয়ার মায়ায় পড়িও না, দুনিয়ার মায়ায় পড়িও না। তুমি নামাজ পড়িও, সৎ কাজে আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা এবং তুমি সবর করবা। এবং তুমি ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক, এবং বিপদে আপদে ধৈর্য ধারণ করবা। কারণ দুনিয়াটা আসলে পরীক্ষার জায়গা। আল্লাহ কখন কোন বিপদ দিয়ে তোমার ঈমানি পরীক্ষা নিবে। এই বিপদে আপদে আল্লাহ যখন দিনের পথে চালাবে, তোমাকে বিপদ আপদ দিয়ে আল্লাহ পরীক্ষা করবে এবং বিপদে আপদে সবর করবা। ও মা ও বোনেরা, লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে আল্লাহকে চিনায় দিল, আল্লাহর গোলামি করা শিখায় দিল, সৎ পথে আদেশ করলো, অসৎ কাজে নিষেধ করার হুকুম দিল। আমি আপনি আমার আপনার ছেলে মেয়েদেরকে সৎ কাজে আদেশ করি না, অসৎ কাজে নিষেধ করি না। চিন্তা করতেছো মা, আজ ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দিচ্ছ না, গুনার কাছ থেকে ফেরাচ্ছ না। দুনিয়ার আগুনের মধ্যে মা একটু হাত দিয়া দেখো, তোমার যদি শক্তি থাকে একটা মিনিট তোমার দুনিয়ার আগুনের মধ্যে হাত রাখিয়া যদি তুমি সহ্য করতে পারো, তাহলে মা তোমার ছেলে মেয়েদেরকে দুনিয়া শিক্ষায় শিক্ষিত করো। ও মা, দুনিয়ার কোন ব্যক্তি যদি তোমার ছেলেকে আগুনে ফেলতে চায়, তুমি কি তোমার ছেলের জন্য তোমার জীবনও দিতে চাও? তোমার ছেলেকে যদি কোনো শত্রু আঘাত করতে চায়, দুনিয়ার কোন ব্যক্তি তোমার ছেলেকে কষ্ট দিলে তুমি কষ্ট সহ্য করতে পারো না মা। ও মা, দুনিয়ার কষ্ট তোমার ছেলের পছন্দ হয় না, তাদের জন্য তোমার জীবনও দিয়ে দিতে চাও। অসুস্থ হয়ে গেলে সন্তানের জন্য রাত্রেবেলা আল্লাহর কাছে কান্দো, আল্লাহ আমার ছেলেকে সুস্থ বানায়া দাও। দুনিয়া সামান্য জ্বর হলে, দুনিয়া সামান্য কাশি হলে সন্তানের জন্য এত পড়ে মা। ও মা, দুনিয়ার সামান্য জ্বর হলে সন্তানের জন্য এত ব্যথা, সন্তানের পা ভেঙে গেল যেতে এত ব্যথা পাও। সন্তানের গায়ে যদি একটু আগুনের আঁচড় লাগে, একটু গরম পানি পড়িয়া যদি ফুসকা পড়ে যায়, সন্তানের জন্য কান্দো। দুনিয়া চিকিৎসা দেওয়ার জন্য তাদেরকে ডাক্তার দেখাও, কিন্তু মা দুনিয়ার শিক্ষা করিয়া বেনামাজি বানাইয়া, গুনাহগার বানাইয়া এই সন্তানকে তুমি জাহান্নামের কয়েদি বানাইলা নিজের হাতে। ও মা, তোমার সন্তান দুনিয়ার আগুনে পড়লে তুমি আগুনের মধ্যে ঝাঁপ দিয়া তোমার সন্তানকে বাঁচানোর জন্য তুমি পাখির মতো উড়াল দাও। ও মা, তোমার সন্তানকে বেনামাজি বানাইয়া
সন্তানকে গুনাহগার বানাইয়া তোমার সন্তান যে জাহান্নামে জ্বলবে, ও মা তোমার কি সহ্য হবে? দুনিয়ার আগুনের মধ্যে তুমি পাখির মতো উড়াল দিয়া সন্তানকে বাঁচানোর জন্য চেষ্টা করো মা, ও মা জাহান্নামে তোমার সন্তান জ্বলবে, এই সন্তানের কষ্ট কিভাবে সহ্য করবা? দুনিয়ায় মা মেয়েকে বেপরদায় বানাইলা, বেপরদায় চলাইয়া মেয়েকে জিনাকারী বানাইলা, বেবিচারী বানাইলা। এই মেয়ে যখন জাহান্নামে যাইবে, এই মেয়ে যখন জাহান্নামে যাইবে, মেয়ের এই চিৎকার তুমি কিভাবে সহ্য করবা? ও মা হাতে পায়ে ধরিয়া বলি, দুনিয়ার শিক্ষা দিতে নিষেধ নাই, কিন্তু আল্লাহর কোরআনকে সামনে রাখতে হবে, রাসূলের আদর্শকে সামনে রাখতে হবে। ও মা হাতে পায়ে ধরিয়া বলি, এখন থেকে ছেলে মেয়েদেরকে নামাজ শিক্ষা দাও, রোজা শিক্ষা দাও, মেয়েদেরকে পর্দা নিশি বানাও, ছেলে মেয়েদেরকে মুত্তাকি ফরজগার বানাও। কারণ দুনিয়ার আগুন তো একবার পড়লে ডাক্তার পাওয়া যায়, কবরে যখন আগুন ধরে যাবে, ও মা ও বোনেরা, কবরে যখন আগুন ধরে যাবে চিৎকার কেউ শুনবে না, জাহান্নামে যখন জ্বলবে দুনিয়ার মানুষ কেউ চিৎকার শুনবে না। হাতে পায়ে ধরিয়া বলি রে মা, নিচে নামাজি হও, ছেলে মেয়েকে নামাজি বানাও। ও মা আজ বুঝতেছো না, যখন চক্ষুটা বন্ধ হয়ে যাবে, চক্ষুটা বন্ধ হয়ে গেলে পরকালটা যখন দিবালোকের মতো পরিষ্কার হয়ে যাবে, তখন কবরে যখন তুমি আযাবে গ্রেফতার হবে, তোমার ছেলে মেয়ে যখন আযাবে গ্রেফতার হবে, তখন তুমি হায় আফসোস করিয়া চোখের পানি ফেলাইয়া, কবরের মধ্যে তুমি 7 সমুদ্র 13 নদী বানাইলে তোমার চোখের পানি দিয়ে কোনো লাভ হবে না। ও মা এখন থেকে হাতে পায়ে ধরিয়া বলি, নিচে নামাজি হন, ছেলে মেয়েদেরকে নামাজি বানান। ও মা কবরের কথা একটু চিন্তা করিয়া দেখো, যেই কবর থেকেই শুরু হবে আখিরাতের প্রথম ঘাটি। ও মা কবরের জন্য কতটুকু প্রস্তুতি নিলা? ও মা কিয়ামতের ময়দানে যে ভয়াবহ অবস্থা, সেই ভয়াবহ অবস্থার সম্মুখীন তোমাকে হওয়া লাগবে, তোমাকে ফুলসিরাতের সম্মুখীন হওয়া লাগবে। কিয়ামতের ময়দানে যাওয়ার পূর্বে তোমাকে অনন্তকাল কবরে থাকা লাগবে। ও মা নেক আমল করে গেলে কবরটা তোমার জন্য ফুলের বাগান আল্লাহ বানায় দিবে। আর যদি তুমি নেক আমল না করিয়া যদি গুনাহগার হয়ে যাও, ও বাবা ও ভাইরা, যারা গুনাহগার হইয়া আল্লাহর নাফরমানি করিয়া কবরে যাবা, ওই কবরের মধ্যে তোমার আযাব শুরু হয়ে যাবে। তুমি একটু চিন্তা করিয়া দেখো, দুনিয়ার সাপ বিচ্ছু দেখলে তুমি ভয়তে বলাও, সাপের দংশন থেকে বাঁচতে চাও, দুনিয়ার আগুন যদি শরীরে লেগে যায় পুড়িয়া ছাই হয়ে যায়, ওই কবরের মধ্যে গুনার কারণে কবরে আযাব শুরু হয়ে যাবে। কবরের মধ্যে একটা নাই, দুইটা নাই, 99টা সাপ তোমাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। ও বাবা ও ভাইরা, ও পর্দার মা বোনেরা, হাতে পায়ে ধরিয়া বলি, এখন থেকে ফিরে আসি। কিয়ামতের ময়দানে আল্লাহ যখন বিচার দাঁড় করাবে, ওই বিচারে যখন কাঠগড়ায় দাঁড় করাবে, জিন্দেগির পুরো হিসেব দেয়া লাগবে। এই জিন্দেগির কি প্রস্তুতি নিলেন মা? জাহান্নামের থেকে বাঁচার জন্য কি প্রস্তুতি নিলেন? আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে। হাতে পায়ে ধরিয়া বলি রে মা, এখন থেকে ফিরে আসি, চোখের পানি ফেলে আল্লাহর কাছে কান্নাকাটি করি। দুনিয়ার আগুন সহ্য করা সম্ভব না, জাহান্নামের আগুন সহ্য করা সম্ভব না, কবরে আযাব সহ্য করা সম্ভব না। পরকাল জিন্দেগি আমার আপনার জন্য স্থায়ী, ওই স্থায়ী জিন্দেগির জন্য এখন থেকে তৈরি হয়ে যাও। হাতে পায়ে ধরিয়া বলি, দুনিয়া ক্ষণস্থায়ী, তাকে দেখো আপনজন যারা ছিল পূর্ববর্তী সবাই কবরবাসী হয়ে গেছে, তুমিও একদিন কবরবাসী হয়ে যাবা, তুমিও একদিন পরকালে চলে যাবা। দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, দুনিয়াও থাকবে না, পরকাল শুরু হবে, তার শেষ হবে না। ও বাবা ভাইরা, এখন থেকে তওবা করেন। নিজের গুনার জন্য জাহান্নামের আগুনকে আপনি জ্বালাইয়া উত্তপ্ত করেছেন, এই জাহান্নামের আগুনকে নিভানোর জন্য আপনাকে চেষ্টা করতে হবে। নিজের গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলতেছে দাউ দাউ করিয়া, এই জাহান্নামকে তোমাকে দুনিয়া থেকে নিভায় নিয়ে যেতে হবে।
না হলে কবর আযাব জাহান্নামের আযাব কিভাবে সহ্য করব রে মা। ও মা, এই জন্য চোখের পানি ফেলায় আল্লাহর কাছে দোয়া করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বোনেরা পর্দা করো, ছেলে মেয়েদেরকে পর্দা বানাও, নামাজি বানাও। সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাসে তাদেরকে রোজা রাখাবা। ও মা বোনেরা, পর্দালে মা বোনেরা, ও বাবা ও ভাইরা, যাদের কানে আমার আওয়াজ পৌঁছাইতেছে সবার হাতে পায়ে ধরিয়া বলি ফিরে আসেন। এখন থেকে নামাজ পড়েন, 5 ওয়াক্ত আল্লাহর গোলামি করেন, চোখের পানি ফেলিয়া আল্লাহর কাছে তওবা করেন। এখন থেকে ছেলে মেয়েদেরকে নামাজ পড়াবো, ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম দিব, তাদেরকে সুন্নাতের লিবাস পড়ানোর শিক্ষা দিব, তাদেরকে দ্বীনের পথে চালানোর জন্য তাদেরকে আদেশ দিব। যেমন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, যেমন লোকমান আলাইহিস সালাম তার ছেলেকে যেইভাবে, ছেলে মেয়েদেরকে যেইভাবে আদর্শ শিক্ষা দিয়েছে, কোরআনের শিক্ষা দিয়েছে, আল্লাহকে চেনার জন্য, আল্লাহর দ্বীনের জন্য তারা তাদের সমস্ত কিছু বিলীন করিয়া ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষা দিল। আমি আপনি আজ ত্যাগ করি। ও মা, চোখের পানি ফেলানোর জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। নিজের গুনার কারণে জাহান্নাম জ্বলতেছে, এই জাহান্নামের আগুন নিবানোর জন্য এখন থেকে নামাজ পড়েন, পর্দা করেন, 5 ওয়াক্ত নামাজ পড়, সকাল সন্ধ্যা একটু জিকির করেন, কারণ জাহান্নাম তো চোখের পানি ছাড়া নিবে না মা। ও মা ভাইরা, ও বাবা ভাইরা, এই জাহান্নামকে নিবানোর জন্য আপনার আমার চোখের পানি হলো সবচেয়ে বড় হাতিয়ার। এই চোখের পানি বের করার জন্য এখন থেকে আমাকে আপনাকে 5 ওয়াক্ত নামাজের পর কিছু সময় জিকির করব, সকাল সন্ধ্যা, মাগরিবের পর ফজরের পর আমি আপনি কিছু সময় জিকির করব। এই জিকির করলে কি হবে, আমার আপনার দিলটা নরম হয়ে যাবে। দিলটা যখন নরম হয়ে যাবে, নরম হয়ে যখন যাবে, রহমতের পানি চোখ দিয়ে বের হয়ে যাবে, গুনার ভয় অন্তরে ঢুকবে, আল্লাহর ভয় অন্তরে ঢুকবে, কবর আযাবের ভয় অন্তরে ঢুকবে, জাহান্নামের আযাবের ভয় অন্তরে ঢুকবে। এই বাড়িতে যখন রহমতের পানি চোখ দিয়ে টপ টপ করে বের হয়ে যাবে, ও মা বোনেরা, ও বাবা ও ভাইরা, মাগরিবের পর ফজরের নামাজের পর কিছু সময় আল্লাহর জিকির করলে আল্লাহ নিয়ামত দান করবে। এই জন্য প্রতিদিন মাগরিবের পর ফজরের নামাজের পর সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ কমসে কম 200 বার আমরা জিকির করব। দরুদ শরীফ 100 বার পড়ব জিকিরের পূর্বে, ইস্তিগফার পাঠ করব জিকিরের পূর্বে। এই আমল করলে, এইভাবে যখন আমি আপনি 40 দিন লাগাতার জিকির করব, এই জিকিরের বদৌলতে আল্লাহ চোখের পানি বের করে দিবে। চোখের পানি যখন বের হবে, বুঝবেন আল্লাহর এই রহমতের পানি আমার আপনার জন্য পরকালে জাহান্নাম থেকে, কবর আযাব থেকে বাঁচার কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও বাবা ভাইরা, ও পর্দালের মা বোনেরা, হাতে পায়ে ধরিয়া বলি এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়েন আর এই জিকির করেন। গুনার কাজ যত হোক ছোট হোক করব না, নেক আমল যত ছোট হোক ছাড়ব না। ও বাবা ভাইরা, আমি আপনাদের সামনে নালায়েক একজন রাখাল আল্লাহর পক্ষ থেকে আপনাদেরকে হুঁশিয়ার করে যাই। আর হয়তোবা কোনো আলেমের আওয়াজ আপনার কানে নাও যাইতে পারে, আপনার মৃত্যুর ঘন্টা একটু পারও হয়ে যেতে পারে। ও বাবা ভাইরা, এখন থেকে ফিরে আসি, তওবা করি, জাহান্নাম থেকে বাঁচার জন্য, কবর আযাব থেকে বাঁচার জন্য, জান্নাত পাওয়ার জন্য দুনিয়া ত্যাগ করি। কারণ দুনিয়া যারা ছাড়বে তারা আখিরাত পাইবে। কারণ দুইটা দিক খেয়াল রাখিয়া আমল করা যায় না। যেই ব্যক্তি আখিরাত চাই সে দুনিয়া করতে পারে না, যে জান্নাত চাই সে আল্লাহর গোলামি করবে, যে পরকাল চায়, পরকালে শান্তি চায়, সে কোনো সময় দুনিয়া করতে পারে না। দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার নাজ নিয়ামত, দুনিয়ার আরাম আয়েশ তার কোনোদিনও ভালো লাগবে না। যে ব্যক্তি আখিরাত চাইবে তাকে দুনিয়া ছাড়তে হবে, কারণ দুনিয়া ছাড়লে আল্লাহ আখিরাত দান করবে, দুনিয়া ছাড়বা না আখিরাত পাইবা না। এই জন্য বুজুর্গরা বলে
যদি তুমি জান্নাত চাও তোমাকে দুনিয়া ছাড়তে হবে, কারণ দুনিয়া যতক্ষণ পর্যন্ত ছাড়বা না আখিরাত তোমার সামনে কোনো সময় আসবে না। কারণ বুজুর্গরা দেখেন না, তারা ত্যাগ করেছে দুনিয়া, আল্লাহ তাআলা তাদেরকে আখিরাত দান করেছে। সাহাবারা আখিরাত চেয়েছে, দুনিয়া ত্যাগ করেছে। নবীরা আখিরাত চেয়েছে, দুনিয়া ত্যাগ করেছে। আমরাও দুনিয়া ত্যাগ করি। দুনিয়া যতটুকু দরকার আমি আপনি আল্লাহ তাআলার কাছে ততটুকু চাবো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বোঝার, সবাইকে আমল করার তৌফিক দান করেন। আসসালামু